اللهم صل وسلم وبارك عليه আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো কোটি কোটি শুকর ও সুজুদ যে মহান প্রতিপালক পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই মোতাবারক জলসায় কিছু সময় বসার তৌফিক এনায়েত করলেন। শুকরিয়া দান সেই মহামহিম দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার প্যারা হাবিব প্যারা রাসূলকে আজকের এই মসজিদে দুনিয়ার মধ্যে জগৎবাসীর জন্য রহমত করে প্রেরণ করেছিলেন, যার প্রেরণে যার আগমনে আমরা আনন্দিত হয়ে খুশি হয়ে তার শান মান নিয়ে আলোচনা, তার শান মান নিয়ে বিভিন্ন ধরনের আয়োজন করে থাকি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমাদের আজকের এই ক্ষুদ্র আয়োজনকে কবুল করুন, বলেন আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, কোরআনের ভাষায় মুমিনদের জন্য বড় এক নিয়ামত। আমাদের জীবন দশায় আল্লাহর পক্ষ থেকে অজস্র অসংখ্য নিয়ামত পেয়েছি। সমস্ত নিয়ামতের বড় নিয়ামত, সমস্ত অনুগ্রহের বড় অনুগ্রহ, সমস্ত রহমতের বড় রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝে তাশরীফ এনেছেন, আমাদের জীবনকে ধন্য করেছেন। তিনি আমাদের মাঝে তাশরীফ এনেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন। তিনি আমাদের মাঝে তাশরীফ এনেছেন, গোটা জগৎবাসীকে মর্যাদাবান করেছেন। তিনি একমাত্র আমাদের জন্য গৌরবের অহংকারের প্রতীক। তিনি আমাদের জন্য একমাত্র মুক্তির সারথী। তিনি একমাত্র আমাদের মুক্তির পথ প্রদর্শক। তিনি আমাদের কাল কিয়ামতে পুলসিরাতে পার করনেওয়ালা। তিনি হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশকারী। তিনি মৃত্যুর আযাবে আমাদের জন্য আযাব লাঘবকারী। তিনি কবরে আমাদের জন্য মুক্তির ব্যবস্থা চান। সেই আপন মানুষকে আমরা কিভাবে ভুলি? সেই আপন মানুষকে আপন করে নেওয়ার জন্যই আজকের এই অনুষ্ঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশা, আমাদের বসা, ক্ষুদ্র এই আলোচনায় সবটুকুই প্যারা হাবিবের মহব্বতে কবুল করুন, বলেন আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং নিজেই হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আমি হলাম আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার একমাত্র ফসল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল হিসেবে আমার আপনার নবী এই ধরাধামে আগমন করেছেন। এমনটি নবীজি তার জবান মোবারকে আমাদেরকে জানিয়েছেন। এই হাদিসটির ব্যাখ্যার দিকে যদি লক্ষ্য করি, একটি গভীরভাবে যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে দেখতে পাবো আমাদের নবীর মর্যাদা, শান, মান, তার সম্মান এতটাই উঁচু
যে শান মানে কাছাকাছি আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্য কোনো সৃষ্টি কখনো পৌঁছাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন সূরাতুল বাকারার মধ্যে 124 নম্বর আয়াত থেকে একেবারে 129 নম্বর আয়াত পর্যন্ত وَإِذِ ابْتَلَىٰ إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ আল্লাহ পাক ইরশাদ করেছেন وَإِذِ ابْتَلَىٰ হে নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন وَإِذِ ابْتَلَىٰ আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবতালা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিকালিমাতিন কয়েকটা বিষয়ে পরীক্ষা করেছিলেন। আতাম্মাহুন্না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ক্বালা ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামা আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তাকে বলেছিলেন নিশ্চয়ই আমি আপনাকে মানব জাতির নেতা বানালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন অমিন যুররিয়াতি আমার আহাল পরিবার আমার বংশের মধ্য থেকেও কি আপনি নেতা বানাবেন? ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন যে আমি আপনাকে ওয়াদা করলাম তবে আমার ওয়াদাটা জালেমদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির নেতা বানালেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে আল্লাহর কাছে বললেন যে আপনি কি আমার বংশের মধ্যে নেতা বানাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেই রেখে দিলেন। কয়েকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করলেন যেটা আমাদের কাছে অজানা নয়। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন কাফেরদের দ্বারে দ্বারে গিয়ে মুশরিকদের দ্বারে দ্বারে গিয়ে মূর্তি পূজকদের কাছে গিয়ে একচ্ছত্র অধিপতি একত্ববাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ প্রচার করেছিলেন। কাফের মুশরিকদের সহ্য হয় না, সবাই একত্রিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে গেলেন। বাদশা নমরুদ তাকে শাস্তি দেওয়ার জন্য বিশাল আয়োজন করলেন, অগ্নিকুণ্ড তৈরি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে নিক্ষেপ করলেন। কি বিশাল পরীক্ষার মধ্যে সে পড়ে গেলেন। তবু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর থেকে এক মুহূর্তের জন্য তাওয়াক্কুল হারায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পরীক্ষায় পাশ করলেন, আগুন তার জন্য শীতল বিছানায় পরিণত হলেন। যখন পরিবেশটা অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়ালো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আহার পরিবার নিয়ে তার নিজ মাতৃভূমি জন্মভূমি ছেড়ে সিরিয়ায় চলে আসলেন। সিরিয়ায় চলে আসার কয়েকদিন পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবার নতুন পরীক্ষায় দিলেন। নতুন পরীক্ষা চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো আপনি সিরিয়ায় থাকতে পারবেন না। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আপনার অতি কষ্টের, অতি কান্নার, অতি আবেগের, অতি ভালোবাসা বৃদ্ধ বয়সে পাওয়া সন্তান, ছোট্ট দুগ্ধ পোষ্য শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আপনি তৃণলতাহীন
যেন মানব শূন্য এক মরুভূমিতে চলে যান। সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি করলেন না। সিরিয়া থেকেও তিনি এক অজানা পথের দিকে রওনা হলেন। চলতে 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 এমন একটা জায়গায় উপনীত হলেন, যেই জায়গাটিতে কোনো মানুষ নাই, কোনো ধরনের তৃণ লতা পাতা গাছপালা পানি কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। এমন একটি জায়গায় আল্লাহর হুকুম হলো, ফেরেশতা পাঠালো, এখানেই আপনি থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা এবং তার ছোট্ট দুগ্ধপুত্র ইসমাঈলকে নিয়ে ওখানে থাকলেন। কিছুক্ষণের মধ্যেই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, ইব্রাহিম, তোমার স্ত্রী এবং তোমার সন্তান এখানে থাকবে, তুমি এখানে থাকতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আবার পুনরায় মহা পরীক্ষা করে গেলেন। নিজ জন্মভূমি ছেড়ে সিরিয়ায় আসলাম, সিরিয়া ছেড়ে এই জনমানব শূন্যে চলে আসলাম। এখান থেকে আবার আমি আমার প্রিয়তমা স্ত্রীকে এবং ছোট্ট শিশু সন্তানটিকে রেখে আমাকে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পাওয়া মাত্রই তিনি ওখান থেকে চলতে লাগলেন, আবার সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। বলুন সুবহানাল্লাহ। একটু সকলে দ্রুত চলে করি, সাল্লাল্লাহু সময় খুবই সংক্ষেপ, আপনাদেরকে কষ্ট দেওয়া হবে না। অল্প সার কথা আপনাদের সাথে উপস্থাপন করব, একটু নবীর শান মান বোঝার জন্য, যে আমরা এমন এক নবীর উম্মত হয়ে এমনভাবে সম্মানিত হয়েছি যেটা আমাদের হওয়ার কোনো অধিকার রাখি না। যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহর হুকুম হলো, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়া মাত্র এক মুহূর্তের জন্য অপেক্ষা করলেন না। তার হৃদয়ের মধ্যে চাপা কষ্ট রইল, অন্তরের মধ্যে কষ্টের বন্যা হয়ে যাচ্ছে, চোখ দিয়ে পানি ঝরে, তবুও তিনি আল্লাহর ঘর থেকে তাওয়াক্কুল হারালেন না।